সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আসুন একটা ওষুধ সম্পর্কে কিছু তথ্য জেনে রাখি, যেগুলো হয়তোবা আপনারা আমার জন্য কাজে রাখতে পারে। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামলোসার্টান, যা হচ্ছে 5/20, যাতে রয়েছে মূলত অ্যামলোডিপিন এবং অলমেসার্টান। এই দুইটা উপাদানে মিলে কিন্তু আপনার হয়েছে ক্যামলোসার্টান, যা হচ্ছে 5/20 এবং 5/40 ফরম্যাটেও পাওয়া যায়, দুইটা ফরম্যাটে পাওয়া যায়। তো এই ওষুধটা আসলে ব্যবহৃত হয় আপনার উচ্চ রক্তচাপজনিত সমস্যা যাদের রয়েছে, মানে হাই প্রেশারজনিত সমস্যা যাদের রয়েছে, তাদের ক্ষেত্রে এই ধরনের ওষুধগুলো ডাক্তারগণ খাওয়ার জন্য নির্দেশনা দিয়ে থাকেন। এখন বিষয় হচ্ছে যে এই ওষুধগুলো কি নিজে নিজে খাওয়া যাবে কিনা না, এই ধরনের ওষুধ আসলে কখনোই নিজে নিজে খাওয়া যাবে না। তো আবার এটা বলতে পারেন যে তাহলে আমি কেন ভিডিও নিয়ে আসলাম বা আমি কেন এই ধরনের কথাবার্তা বলতেছি। তো দেখেন, আমরা আমাদের এই পেজটিতে মূলত স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করি, বিশেষ করে কোন ওষুধ খাওয়ার নিয়ম কি, বা কোন ওষুধের দাম কি, কোন ওষুধের ডোজ কি, বা কোন ব্র্যান্ডের ওষুধগুলো বর্তমানে ভালো, এই টাইপের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। আর যেহেতু একজন ফার্মাসিস্ট হিসেবে আমার এটা দায়িত্বের মধ্যে পড়ে, আমরা ফার্মেসি থেকে ওষুধপত্র ক্রয় করে আনি, অনেক সময় ওষুধের নিয়মকানুন জানি না, বা ডাক্তার অনেক সময় ওষুধপত্র লিখে দেন, সেই ওষুধগুলো বাসায় আসার পরে আমরা গুলিয়ে ফেলি, মানে কোনটা কিভাবে খাবো সেটা আমরা সঠিক ধারণা না থাকার কারণে দেখা যায় আরও সমস্যার সৃষ্টি হয়। তো এই সম্পর্কিত বিষয়গুলো আসলে আমাদের আলোচনার মধ্যে থাকে। তো সেই জন্য বলবো যে আমাদেরকে সাপোর্ট করবেন, লাইক করবেন, ফলো করবেন, শেয়ার করে দিবেন, তাতে করে অন্যরাও কিন্তু উপকৃত হবে। আর বিশেষ করে আমাদের আর্টিকেলগুলো দেখবেন, পড়বেন, সেখানে আমরা যথেষ্ট গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি, যে তথ্যগুলো খুবই ইনফরমেটিভ, আমি মনে করি যে প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এবারে সেই ওষুধটা সম্পর্কে, মূলত যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, উচ্চ রক্তচাপ বলতে আমরা কি বুঝি, যে আপনার প্রেশারটা যাদের বেশি হয়ে যায়, সেক্ষেত্রে প্রেশার বেশির কিন্তু কিছু লক্ষণ আমরা এমনিতে বুঝতে পারি। যেমন আপনার ঘাড় ব্যথা করা, মাথা ব্যথা করা, চোখে ঝাপসা দেখা, মাথা প্রচুর পরিমাণে যন্ত্রণা করা, শরীর ঘেমে যাওয়া, এবং শরীরের ভিতরে শান্তি মানে না লাগা, ক্লান্তি ক্লান্তি একটা ভাব চলে আসা, এই ধরনের লক্ষণ কিন্তু আপনার প্রাথমিক পর্যায়ে দেখা যায় উচ্চ রক্তচাপজনিত সমস্যার ক্ষেত্রে। সেক্ষেত্রে প্রেশার আপনার অ্যাট এ টাইম কয়েকদিন পরিমাপ করতে হয়। ধরুন আজকে আপনি সকালে করলেন, আরেকদিন দুপুরে, আরেকদিন বিকালে, এভাবে 2-3 দিন একটানা প্রেশারটা পরিমাপ করে তারপর কিন্তু ডাক্তারগণ এই টাইপের ওষুধগুলো দিয়ে থাকেন। আর এই টাইপের ওষুধগুলো খাওয়ার ক্ষেত্রে বলবো যে নিজে নিজে তো গ্রহণ করবেনই না, এবং কি নিজে নিজে বাতও দিবেন না। আপনার ডাক্তার এগুলো দিয়ে থাকেন, চলবে। তো সেক্ষেত্রে ডাক্তার যদি মনে করেন যে এটার পাওয়ার আপনার কমাবে বা বাড়াবে, সেক্ষেত্রে ডাক্তার সাহেবই নির্দেশনা দিবেন, সেই অনুযায়ী ওষুধপত্র খেতে হবে। আর এই ওষুধগুলো আপনার হয় কি, যে বেশি পরিমাণে যদি আপনার প্রেশার বেড়ে যায়, সেক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। মানে আপনার প্রেশার যদি দেখা যায় যে আপনার ডায়াস্টোলিক সিস্টোলিক মিলিয়ে যদি অনেক উপরে থাকে, যেমন 140 বা 160, 180 এরকম থাকে, সেক্ষেত্রে এই কম্বিনেশনগুলো দেওয়া হয়। মানে এগুলো আপনার প্রেশারটাকে একটা রিজনেবল জায়গায় রাখে, মানে উপরে উঠতে দেয় না, নিচে উঠতে দেয় না। আর ক্যামলোসার্টেনের এটা হচ্ছে স্কোয়ার ওষুধ। এই প্রিপারেশনের সবচেয়ে বাজারে জনপ্রিয় যে ব্র্যান্ড, সেটা হচ্ছে আপনার বেক্সিমকোর বাইজোরান। এছাড়া আপনার ক্যামলোসার্টেন নামে বাজারে কিন্তু রয়েছে। তো আপনার কাছে যেটা ইফেক্টিভ মনে হয় সেটাই গ্রহণ করতে পারেন, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শে গ্রহণ করবেন। আর এই ধরনের ওষুধগুলো খাওয়ার নিয়ম হচ্ছে একবার, দৈনিক একবার, আর একটা করে, প্রতিদিন একটা করে অবশ্যই একই সময় খাওয়ার জন্য চেষ্টা করবেন। ধন্যবাদ।